নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার কাছে আবার একবার আবেদন জানাই এবং কৃতজ্ঞতাও জানাই। আপনারা যেভাবে আমার এই অনুষ্ঠানকে সহায়তা করছেন তাতে আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা রাখি। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। আমি শিরোনামটা কি দিয়েছি? সন্দেহ ক্রমেই ঘনীভূত হচ্ছে। আপনারা বলতে পারেন, অর্কবাবু হেঁয়ালি করছেন কেন? কিসের সন্দেহ? কার প্রতি আপনার সন্দেহ? হোল্ড ইউর ব্রেথ, বলছি। আমার সন্দেহ যে অমূলক নয়, আমার মনে হয় আপনারা তার সঙ্গে সহমত পোষণ করবেন। আর কেউ সহমত পোষণ না করলেও আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে। দেখুন, 14ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বলেছে যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা তারা প্রকাশ করবে। খুব ভালো কথা। আগে ছিল 7ই ফেব্রুয়ারি, তারপর পরিবর্তিত সময়সূচিতে সেটা দাঁড়ালো 14ই ফেব্রুয়ারি। কিন্তু বর্তমানে যা অবস্থা এসআইআর নিয়ে শুনানি, আপনাদের কি মনে হয় যে 14ই ফেব্রুয়ারি কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা, সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে পারবে? 1,18,00,000 মানুষকে কমিশন নোটিশ পাঠিয়ে ডাকবে লজিক্যাল ডিসক্রিপেন্সিস। আর তো আনম্যাপ তো ছিলই 30 লক্ষের বেশি। কমিশনের উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নতুন বছরের একদম গোড়ায় বা আগের বছর একদম শেষে রাজ্য সফর করেছেন। তিনি বলেছিলেন যে কিভাবে এসআইআরটা শেষ হবে, ভোটই বা কিভাবে হবে নির্দিষ্ট সময়। কারণ জ্ঞানেশ ভারতী দেখেছিলেন যে একজনের নামকে ব্যবহার করে 365 জন ম্যাপিং করেছে। তার চোখে ধরা পড়েছে, কমিশনের চোখে ধরা পড়েছে। এরকম কত আছে? ঠকবাসতে না গা উজাড় হয়। আর রাজ্য প্রশাসন প্রতি পদে পদে বাধা দিচ্ছে, তারা চাইছে না এসআইআরটা হোক। এবং কমিশনও বদ্ধপরিকর একটা নির্ভুল ভোটার তালিকা প্রকাশ হবে। এবং নির্ভুল ভোটার তালিকা ছাড়া এবারের নির্বাচন কিন্তু হবে না। তার জন্য যদি আরো 2 মাস সময় লাগে তো লাগবে। এসআইআর তার ফি বছর করা যায় না। 2002 সালে হয়েছিল, 23 বছর পরে হচ্ছে। কেউ তো মাথার দিব্যি দেয়নি যে 14ই ফেব্রুয়ারিতেই কমিশনকে তালিকা প্রকাশ করতাম। হ্যাঁ, কমিশন চেষ্টা করছে, চেষ্টা করবে, আন্তরিকভাবে চেষ্টা করবে যাতে 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হয়। কিন্তু ঘটনা প্রবাহ কি বলছে আপনারাই বলুন। কমিশন পারবে 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করতে? আমার ধারণা সম্ভব নয়। সম্ভব হতো যদি রাজ্য প্রশাসন সহযোগিতা করত। রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না। সেই মার্টিন বানের বিষয়টা থেকে শুরু হয়েছিল। অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটি ভোট কেন্দ্রের বাইরে তৈরি করার দায়িত্ব মার্টিন বান পেয়েছিল। হঠাৎ করে তারা বলল আমরা পারবো না। সেই থেকে শুরু কমিশনের দপ্তর সরানো নিয়ে এক প্রস্তর টানাপোড়েন। সিইও সহ কমিশনের দপ্তর এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন। তারপর বিএলওদের বর্ধিত ভাতার টাকাটা কমিশন ছাড়েনি। অনেক কিছু, অনেক কিছু। এবং যতদিন যাচ্ছে পিসি ভাইপো অ্যান্ড কোম্পানি মরিয়া হয়ে পথে নেমেছে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবার কথা বলছে কমিশনকে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে খোলাখুলি চ্যালেঞ্জ করছে। তা কমিশন প্রত্যেকটা বিষয়ে নজর রাখছে। নির্বাচন কবে হবে, কবে করবে সেটা একান্তভাবে কমিশনের সিদ্ধান্ত। কেউ তাতে ইন্টারফেয়ার করতে পারে না, কোনো আদালতও করতে পারে না। কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান।
কমিশন যদি মনে করে যে পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে আরো 2 মাস সময় লাগবে, কমিশন সেটাই করবে, এটাই রাজ্যবাসীর দাবি। স্বাভাবিক নিয়মে ফেব্রুয়ারির শেষে নির্বাচনের ঘোষণা হয়ে যাবে, মার্চের শেষ থেকে শুরু হয়ে এপ্রিলের শেষ পর্যন্ত চলবে এবং মে মাসের 2-3 তারিখে ফলাফল হবে। এটাই হয়েছে, গতবারও হয়েছে। কিন্তু এসআইআর এর পরে 14ই ফেব্রুয়ারি যদি পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা প্রকাশিত না হয়, তাহলে কমিশন কি করে বিজ্ঞপ্তি জারি করবে? অটোমেটিক্যালি নির্বাচন হবে না, মানে ওই সময়ে হবে না। কমিশন যদি বলে আমাদের পক্ষে এত প্রতিকূলতার মধ্যে আমরা কাজ করেছি, এত ধমকানি চমকানির মধ্যে কাজ করতে হয়েছে আধিকারিকদের, পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে আমাদের আরো 2 মাস লাগবে, তাতে কি হবে? এটাই হবে, এই সরকারের মেয়াদ শেষ হলে নির্বাচনটি হবে না, রাষ্ট্রপতি শাসন জারি হবে, কমিশন তার অসমাপ্ত কাজ তখন করবে, তারপর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গের নির্বাচন হবে। এই সম্ভাবনাকে আদৌ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনা প্রবাহ যেদিকে গড়াচ্ছে এবং যেভাবে শাসক ইঞ্চিতে ইঞ্চিতে নির্বাচন কমিশনের বিরোধিতা করছে, কমিশনের সিইও নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার নামে ভুয়ো এফআইআর করছে, ধমকানি চমকানি তো চলছেই। পর্যবেক্ষক নিয়ে গেল পিসি ভাইপোর আপত্তি, বহুতলে কমিশন বলছে নিচে ভোট কেন্দ্র হবে, তাতে ভোটের পার্সেন্টেজ বাড়বে, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, আপত্তি। প্রতি পদে পদে আপত্তি, কমিশন যা বলছে এদের তাতে আপত্তি। তাহলে এত আপত্তি যাদের, তাদের প্রশাসন কমিশনকে যে সহায়তা করবে না কমিশন বুঝে গেছে, বিলম্বিত বোধহয় 2 সপ্তাহ ভরসা রেখেছিল কমিশনেদের প্রতি। তখন দিদিমণি খেলা হবে করে কিছুটা খেলেছিলেন। যেই কমিশন সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে শুরু করলো, তখনই পিসি ভাইপো তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং প্রতি পদে পদে কমিশনকে বাধা দিতে লাগলেন। এই চলতে থাকলে কিভাবে হবে 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা? একজন সাধারণ রাজ্যবাসী হিসেবে আমরা কি চাইবো? 23 বছর বাদে এসআইআর হচ্ছে, ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক, একজন প্রকৃত ভারতীয়র নাম যেন তালিকা থেকে বাদ না যায়, একজন মৃত ভোটার, পার্মানেন্টলি শিফটেড ভোটারের নাম যেন তালিকায় না থাকে, অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় থাকে। তার জন্য যদি কমিশনকে 3 মাস সময় নিতে হয়, কমিশন নিক। সঠিক ভোটার তালিকা আমরা চাই, নির্ভুল ভোটার তালিকা, যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করবেন। সেই সঠিক ভোটার তালিকা তৈরি করা আমার তো মনে হয় 14ই ফেব্রুয়ারির মধ্যে কমিশনের পক্ষে করা সম্ভব নয়। তাহলে অটোমেটিক্যালি নির্বাচন হবে না, রাষ্ট্রপতি শাসনে জারি হওয়ার পরে এসআইআর সম্পূর্ণ হয়ে নির্বাচন হবে। এই সন্দেহটাই আমার ক্রমশ ঘনীভূত হচ্ছে ঘটনা প্রবাহের দিকে নজর রেখে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.